আহ, আজ সকাল 7:30 থেকে গোপালগঞ্জের যে 3টি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোতে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমি এখন রয়েছি গোপালগঞ্জ 2 আসনের গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে। এই কেন্দ্রটিতে সকাল সকাল 9টা 15 দিকে ভোট ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই কিন্তু আপনার হচ্ছে যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি যদি একটু চিত্র দেখাই, যে এই চিত্র যদি দেখাই যে এই কেন্দ্রটিতে কিন্তু সকাল থেকেই ভোটাররা কিন্তু আসতে শুরু করেন। ঠিক তখনই 9টা 15 দিকে ঠিক এই স্কুলের যে খালপাটটি রয়েছে খালের ওপার থেকে কিন্তু ককটেলটি ছুঁড়ে মারা হয় এবং এটি মূল গেটের উপর পড়ে কিন্তু বিস্ফোরিত হয়। ফলে এই ভোট কেন্দ্রে যারা ভোটার ছিলেন এবং আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে এবং এই কেন্দ্রের দায়িত্বে থাকা 2 জন আনসার সদস্য এবং ভোটারের সাথে আসা একজন শিশু কিন্তু আহত হয়। আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং এই ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা সেই সাথে বিজিবি এবং সেনাবাহিনীর একটি টহল টিম কেন্দ্রে আসেন এবং তারা বিষয়টি তদন্ত শুরু করেন। তবে কেন বা কারা এই ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে তা কিন্তু এখন পর্যন্ত কিছু বলতে পারেনি। একটু বলে রাখি যে গতকাল রাত থেকেই কিন্তু গোপালগঞ্জের বিভিন্ন স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ঘটনার সাথে কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এর আগেও যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই বিষয়ে কিন্তু কোনো সুরাহা বা কারা করেছে বা ওই ঘটনার বিষয়ে কিন্তু কাউকে আটক করতে পারেনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পুলিশ আমি যে এখন যে কেন্দ্র রয়েছে কেন্দ্রে কিন্তু মানুষ ভোটারের উপস্থিতি কিন্তু খুবই কম। 2-1 জন ভোটার আছেন এবং তাদের যে ভোট তারা কিন্তু দিয়ে যাচ্ছেন। তবে এই ককটেল বিস্ফোরণের কারণে কিন্তু আশপাশের যারা রয়েছেন তারা কিন্তু আসলে পুরোপুরি আতঙ্কগ্রস্ত এবং সেই সাথে ভোটাররাও কিন্তু আতঙ্কগ্রস্ত। ফলে কিন্তু এই কেন্দ্রটিতে এখন পর্যন্ত ভোটারের উপস্থিতি খুবই কম রয়েছে। এছাড়া আমাদেরকে পুলিশ জানিয়েছেন যে এসব যে ঘটনা ঘটছে এগুলো একটি আসলে বিচ্ছিন্ন ঘটনা, সে কারণে যে ভোটের কিন্তু এই ঘটনায় কোনো প্রভাব পড়বে না বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করার জন্য কিন্তু পুলিশ ইতিমধ্যে কিন্তু অভিযান শুরু করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমি এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ককটেল বিস্ফোরণের পরপরই কিছু সময়ের জন্য কিন্তু ভোট গ্রহণ বন্ধ ছিল। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু আবারও ভোট গ্রহণ শুরু হয়। আহত আনসার সদস্যের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে হঠাৎ করে এই ককটেলটি নিক্ষেপ করে এবং তাৎক্ষণিক এটি বিস্ফোরিত হয় এবং প্রচণ্ড শব্দ হয়। ফলে কিন্তু যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা সহ ভোটাররা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং যারা ছিলেন তারা কিন্তু আসলে দিক বিদিক একটু ছুটাছুটি করেন। আমি কথা বলেছি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যেসব পদক্ষেপ নেওয়ার দরকার তারা কিন্তু সেই পদক্ষেপ নিয়েছেন এবং কেন্দ্রে কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে আনসার পুলিশের পাশাপাশি যে স্ট্রাইকিং ফোর্স রয়েছে সেটি হচ্ছে যে বিজিবি, তারপর হচ্ছে আপনার সেনাবাহিনী, র্যাব, তারা কিন্তু কেন্দ্রগুলোতে তারা বিশেষ নজরদারি রাখছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই গোপালগঞ্জে যে 397টি কেন্দ্র রয়েছে এর মধ্যে 12টি কেন্দ্র বাদে বাকি যে 385টি কেন্দ্র রয়েছে এই কেন্দ্রগুলোকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যে কারণে কিন্তু এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু বাড়তি সতর্কতা আসলে রাখা হয়েছে। যেহেতু শহর গতকাল রাত থেকে শহর জুড়ে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, সে কারণে শুধু ভোটাররা নয় সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে এবং অনেকেই মানে বলছেন যে আসলে তারা চিন্তা করছেন যে আসলে ভোট কেন্দ্রে তারা যাবেন কিনা। তবে এই যেহেতু গোপালগঞ্জ আওয়ামী অধ্যুষিত এলাকা, সে কারণে কিন্তু ভোটারদের মধ্যে আসলে একটু দ্বিমত বা ভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। আসলে কেউ বলছেন যে ভোট কেন্দ্রে যাবেন, আবার অনেকেই বলছেন যে তারা আসলে ভোট কেন্দ্রে যাবেন না, কারণ কখন কোথায় কি ধরনের ঘটনা ঘটে সেটি নিয়ে কিন্তু তারা আসলে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যেসব ঘটনা ঘটছে এই ঘটনা আসলে ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না এবং ভোট
যথারীতি সুষ্ঠু এবং যে গ্রহণযোগ্য যে নির্বাচন সেটি তারা অনুষ্ঠিত করবেন এবং তাৎক্ষণিক যে ভোট গ্রহণ যেহেতু বিকাল 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে, এরপর তারা যে ফলাফল সেটি কিন্তু তারা ঘোষণা করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল গোপালগঞ্জের ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ এবং সেই ঘটনায় আহত হবার সবশেষ খবর।